ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ভারত মহাসাগর সম্পর্কে জানব। মানচিত্রের দিকে তাকালে দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে বিস্তৃত এক বিশাল নীল জলরাশি চোখে পড়ে। এই জলরাশি হল ভারত মহাসাগর। নামেই বোঝা যায় এটি ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তবে এর গুরুত্ব শুধু ভারতের সীমায় আবদ্ধ নয়। ভারত মহাসাগর এক বিশাল ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষেত্র, যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে চলেছে। এই মহাসাগরের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য প্রাচীন ও আধুনিক সভ্যতা। এর জলপথ ধরে চলেছে শতাব্দীর পর শতাব্দীর ধরে বাণিজ্য, সংস্কৃতি বিনিময় এবং কৌশলগত সামরিক উপস্থিতি। ইতিহাস, ভৌগোলিক বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও আধুনিক যুগের ভূরাজনীতি সবকিছুর মিশেলে ভারত মহাসাগর এক অতুলনীয় অধ্যায় রচনা করেছে। ভৌগোলিকভাবে এই মহাসাগরের উত্তর সীমানা গঠিত হয়েছে ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বারা। পূর্ব দিকে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ, আর পশ্চিমে আছে আফ্রিকার উপকূলবর্তী দেশসমূহ। দক্ষিণের এটি মিলিত হয়েছে দক্ষিণ মেরুর হিমশীতল সমুদ্র অঞ্চলের সঙ্গে। এই মহাসাগরের তলদেশে রয়েছে বিস্তৃত সমুদ্র পাহাড়, গভীর খাদ, অজস্র দ্বীপ এবং প্রবাল প্রাচীর। মালদ্বীপ, সেশেলস, মাদাগাস্কার, রিইউনিয়ন সহ বহু দ্বীপ রাষ্ট্র এই মহাসাগরের অংশ। এই অঞ্চল জীববৈচিত্র্যে ভরপুর। সামুদ্রিক কচ্ছপ, ডলফিন, তিমি, রঙিন মাছ ও প্রবাল এই অঞ্চলের জলে সহজেই মিলবে। ভারত মহাসাগরের উপর দিয়ে চলে মৌসুমী বায়ুর গতি, যা দক্ষিণ এশিয়ার কৃষিনির্ভর সমাজ ব্যবস্থার ভিত্তি। বর্ষা মৌসুমের বৃষ্টিপাতের মূল উৎস এই মহাসাগরের জলবায়ু বৈশিষ্ট্য। প্রাচীনকালে ভারত মহাসাগর ছিল এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের মূল সেতুবন্ধন। আরব, ভারতীয় ও চীনা বণিকরা এই সাগর পাড়ি দিয়ে পৌঁছাতেন পূর্ব আফ্রিকার উপকূলে। আফ্রিকার কাঁচামাল, ভারতীয় মশলা, আরব দেশের সুগন্ধি ও কাপড়ের আদান প্রদান হতো এই সমুদ্রপথেই। মৌসুমি বাতাস বা মনসুন ব্যবস্থাকে কাজে লাগিয়ে বহু বণিক মাসের পর মাস সমুদ্রে ভেসে থাকতেন। সেই পথ ধরে ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়। আবার এই সাগরে পরবর্তীকালে ইউরোপীয় উপনিবেশবাদীরা প্রবেশ করে, স্থাপন করে উপনিবেশিক শাসন ব্যবস্থা। পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ব্রিটিশরা এই মহাসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একাধিকবার রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়েছিল। কারণ যে জাতি এই সাগরের জলপথ নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করবে বাণিজ্য ও উপনিবেশ। আজকের বিশ্ব বাণিজ্যের একটি বিশাল অংশ ভারত মহাসাগরের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের খনিজ তেল, পূর্ব এশিয়ার ইলেকট্রনিক পণ্য, দক্ষিণ এশিয়ার টেক্সটাইল পণ্য সবকিছুর আদান প্রদান হয় এই সমুদ্রপথে। এই মহাসাগরের নিচে থাকা খনিজ, প্রাকৃতিক গ্যাস ও জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনা। তেলের ট্যাঙ্কার, কন্টেইনার শিপ, খাদ্যবাহী জাহাজ সবকিছুই এই মহাসাগরের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। সেজন্যই বলা হয় ভারত মহাসাগর আধুনিক বিশ্ব অর্থনীতির হৃৎস্পন্দন। ভারত মহাসাগর এখন কেবল অর্থনীতির কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে সামরিক কৌশলের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সব দেশই এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে এই অঞ্চলে বন্দর তৈরি করছে, ভারত নিজের প্রতিরক্ষা অবস্থান সুদৃঢ় করছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র এই মহাসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপগুলিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এই সমস্ত দেশে অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, যার ফলে ভারত মহাসাগর হয়ে উঠেছে এক নতুন, ঠান্ডা যুদ্ধ এর ক্ষেত্র। এই মহাসাগরের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। অতিরিক্ত মাছ ধরা, প্লাস্টিক দূষণ, সামুদ্রিক তাপমাত্রা বৃদ্ধি, প্রবাল প্রাচীরের অবনতি ইত্যাদি নানা সমস্যা দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূল ভাঙ্গনও বেড়েছে। এর প্রভাব পড়ছে ভারত মহাসাগরের আশপাশে থাকা লাখ লাখ মানুষের জীবনে। উপকূলবাসী জেলেদের জীবিকা, কৃষকদের ফসল, দ্বীপ রাষ্ট্রগুলোর অস্তিত্ব সবকিছুই আজ ঝুঁকির মধ্যে। ভারত মহাসাগর শুধুই জল নয়, এটি এক বিশাল ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও রাজনীতির গল্প। এটি একদিকে যেমন প্রাচীন সভ্যতার সাক্ষী, তেমনি আধুনিক বিশ্বের কৌশলগত কেন্দ্র। এই মহাসাগরকে ঘিরে আমাদের প্রয়োজন সুরক্ষা, দূষণ রোধ,
ন্যায্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতা, তাহলেই ভারত মহাসাগরের ঐতিহ্য টিকে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে এই অপার জলরাজ্যের সম্ভাবনা থেকে। সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।